এই কই তুমি শিগগির এইদিকে আসো, তোমার দারুণ একটা জিনিস দেখাবো। রোজা রাইখে ইফতারি বানাইতে আমার জান বের হয়ে যাচ্ছে, আর এই বেটা একটু পর পর ডাকবে। কি হয়েছে বলো? রোজা রাইখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার চেহারায় কিরকম নুরানি ভাব চলে আসছে, একেবারে চাঁদের মতো দেখতে লাগতেছে, তাই না? আসতে বলো, চাঁদ যদি শুনতে পায় চাঁদের সাথে তোমার সাথে তুলনা করছো, চাঁদ ওইখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। আরে অরুণ ভাই, অনেকদিন হয়েছে আপনি লাইভে আসেন না, আপনার শরীর ভালো আছে তো? ভাবি শরীর ভালো আছে, আমি আর কোনোদিন লাইভে যাব না। কেন লাইভে যাবেন না? কি হয়েছে? লাইভে কি কেউ আসে না? এক প্রেমিক প্রেমিকা আসে, আমার সাথে কথা বলে না, তারা নিজেদের ভিতর প্রেমালাপ করে। জানেন অরুণ ভাই, আপনার ভাই আমারে অনেক ভয় পায়, যখনই সামনে যায় থরথর করে কাঁপতে থাকে। এইটা ভাবি বিশ্বাস করতে পারলাম না, আমার ভাই হলো বীর, সে কাউকে দেখে ভয় পায় না। সত্যি বলছি, আমারে দেখলেই ভয় পায়। বিশ্বাস না হয় শাশুড়ির কাছে গিয়ে শোনেন। মায়ের কাছেও জিজ্ঞেস করছিলাম, মা বলছে আমার ভাই শুধু পেতনি দেখলে ভয় পায়। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? এই তুমি আবার কি নিয়ে গবেষণা করতেছো? কোন ভূত আবার মাথায় চাপলো? বিয়ার লাড্ডু খাইয়া মানুষ কেন পস্তায়, সেটা নিয়েই গবেষণা করতেছি। এই নিয়ে গবেষণা করার কি আছে? আমার কাছে জিজ্ঞেস করতা, আমি বলে দিতাম। তাই নাকি? তোমার মাথায় তো গোবর ভরা, তুমি কি করে বলবা? তাইলে শুনো, বিয়ার লাড্ডু খাইয়া পস্তায় আশেপাশের রসগোল্লা দেখে। হ্যালো হ্যালো, দুর্বল কাটে কাটে আসে, কিছু বোঝা যায় না। আরে কি হ্যালো হ্যালো করতেছো? কাইটা আবার ফোন দাও, দেখবা পরিষ্কার শুনতে পাবা। নেটওয়ার্ক যদি দুর্বল থাকে কাইটে ফোন দিলে কোনো লাভ আছে? অবশ্যই আছে, একমাত্র আমাদের দেশেই ফোন কাইটে আবার ফোন দিলে পরিষ্কার শোনা যায়। রং চা খাইবা না দুধ চা? রং সাজান ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। ও চাচি, এই মাঝরাতে একলা একলা কোথায় যান? বাজান ভোট কেন্দ্রে যাইতে আসি ভোট দিতে। ভোট দেবেন ভালো কথা, মাঝরাতে যাচ্ছেন কেন? সকালে যাবেন। অনেকবার সকালে গেছি তোমার চাচারে পাইরাই, তাই মাঝ রাত্রে যাইয়া বইয়া থাকবো। ও চাচি, ও আমনে কন কি? চাচা মরছে 20 বছর হয়েছে, চাচারে পাবেন কোথায়? তুমি জানো না বাজান, প্রত্যেকবার ভোটের সময় তোমার চাচা এইসা ভোট দিয়া যায়। শোনো, কালকে থেকে রোজা শুরু, আজকে প্রথম তারাবি। তারাবি পড়তে যাবে না? অবশ্যই তারাবি পড়তে যাব, কিন্তু তোমারে নিয়ে খুব টেনশনের ভিতরে আছি। আমারে নিয়ে টেনশনে আছো? আমারে নিয়ে তোমার আবার কিসের টেনশন? আমি থাকবো মসজিদে, তোমারে বাঁচাবে কে? ফেরেশতা আসবে শয়তান নিতে। হ্যালো ছোট গিন্নি। দুলা ভাই রমজানের ছুটি দিয়ে দিছে, পুরো রমজান মাস আপনাদের ওখানে থাকবো। খবরদার ছোট গিন্নি, রোজার ভিতর তুমি আইসো না, তুমি ঈদের সময় আইসো। কেন দুলা ভাই এইভাবে বলতেছেন কেন? আমি আসলে কি আপনার কোনো ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তেমন হবে না, তবে তোমারে দেখলে রোজা হালকা হওয়ার সম্ভাবনা আছে। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও, ঈদের সময় আমি গিয়ে নিয়ে আসবো। কি বলো এইগুলা? আমি বাপের বাড়ি চলে গেলে তোমার সেহেরি ইফতারি কে করে দেবে? আমারে নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের খেয়াল রাখো আর সাবধানে থাইকো। কি উল্টা পাল্টা কথা বলতিছো? আমার খেয়াল রাখতে হবে মানে? আমার আবার কি হইছে? আরে বাবা, সাবধানের মাইন নাই, রমজান আসতেছে, ফেরেশতারা দুনিয়াতে শয়তান রাখবে না। এই কই তুমি, শিগগির এইদিকে আসো, তোমার দারুণ একটা জিনিস দেখাবো। রোজা রাইখে ইফতারি বানাইতে আমার জান বের হয়ে যাচ্ছে, আর এই বেটা একটু পর পর ডাকবে। কি হয়েছে বলো? রোজা রাইখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার চেহারায় কিরকম নুরানি ভাব চলে আসছে, একেবারে চাঁদের মতো দেখতে লাগতেছে, তাই না? আসতে বলো, চাঁদ যদি শুনতে পায় চাঁদের সাথে তোমার সাথে তুলনা করছো, চাঁদ ওইখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। এই মিল্কি, কি হয়েছে তোর? শুনলাম তুই নাকি রোজা ভাঙিয়ে ফেলাইছিস। এসব কি বলিস তুই? আমাকে দেখে কি মনে হয় আমি রোজা ভেঙে ফেলছি? না, তা মনে হয় না, কিন্তু তুই এই অসময়ে এইখানে বসে কি করতেছিস? মাগরিবের আজান শোনার চেষ্টা করতেছি। হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। আপনি কে? এই মাত্র আপনি দোয়া করলেন না, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো। হ্যাঁ করছি তো, কি হয়েছে? আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আমার নামই তৌফিক।
যারা সারা রাত জেগে সেহরির অপেক্ষা করেন আর সারা দিন ঘুমিয়ে ইফতারির অপেক্ষা করেন তাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। এ মাইন্দিরি হালার ফালা তোরে কি মানে ফিডে খালি খেলি? এই কই তুমি, বাজারের ব্যাগ দাও আর কি কি আনতে হবে লিস্ট করে দাও। আজকে যদি রোজা না থাকতাম ওর চুল আমি ছিঁড়ে ফেলতাম। রোজা থেকে এত রাগ করতেছো কেন? কি হয়েছে আমারে বলো। পাশের বাসার টুম্পা ভাবি ফজরের সময় বলে আমাকে নাকি রোজাদারের মতো লাগে। ভাই শুনলাম সেহরিও করেন ইফতারিও করেন, রোজা রাখেন না কেন আপনি? ভাবি রোজা তো আমি মন থেকেই থাকতে চাই, কিন্তু কি করব বলেন, শয়তান এসে আমার ঘাড়ে ভর করে। ভাই শয়তানের বদনাম করেন না, রমজান মাসে শয়তান থাকে না। ভাই মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে। তুই তাড়াতাড়ি যা, যাইয়া আমার লগে জায়গা রাখিস, আমি আইতে আছি। আপনিও তাড়াতাড়ি যান, যায় শয়তানের পেট ভরান। আচ্ছা রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে, তাই না? হ্যাঁ, যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। আমি তো নামাজ রোজা করি, তাহলে তোমারে আল্লাহ ছাইড়া দিছে কেন? মাগরিবের আজানটা শেষ হোক, তারপরে বুঝতে পারবা কেন। রোজা রাইখে এই গরমের ভিতর কই গেছিলে তুমি? নিচে গেছিলাম, পাকা বেল বিক্রি করতেছে, তাই 2টা বেল কিনে নিয়ে আসলাম। এটা খুব ভালো কাজ করছো, ইফতারিতে বেলের শরবত খাওয়া যাবে। গন্ধ শুকলে কি আর বুঝতে পারবা? টিপ দিয়ে দেখো পাকা কিনা। তুমি শুধু দাম দিলে না, সবাই এখনো আমারে চাঁদের সাথে তুলনা করে। সবার কথা বলো না, শুধু শাওন ভাইয়ের কথা বলো, কারণ উনি দূরের জিনিস ঝাপসা দেখে। বিয়ের আগে তো তুমিও বলতে চাঁদের মতো লাগে, এখন আর চাঁদের মতো লাগে না, তাই না? আজ পর্যন্ত শুনছো 29-30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায়? রোজা রেখে যারা নামাজ না পড়বে তাদের সম্বন্ধে হুজুর বলছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। হুজুর ঠিকই বলছে, রোজার থেকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। তাইলে মেয়েরা কি করবে? প্লাজো খুলে ওড়না বানাবে? আরে না, এখন থেকে মেয়েরা রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা দোস্ত, রমজান মাসে আল্লাহর কাছে তুই কি দোয়া করিস? আমি নিজের জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাই না, সব বন্ধু বান্ধবদের জন্য চাই। বলিস কি, তাই নাকি? তা কি দোয়া করিস? হে আল্লাহ, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ আমার বন্ধু বান্ধবদের খাতায় লিখে দাও। শোনো, রমজান মাস আসছে, রমজানের পবিত্রতা রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা কইরো। আচ্ছা ধরো পুরুষদের যদি বোরখা পরার রেওয়াজ থাকতো তাইলে তোমরা কি করতা? তোমাদের মতন শকুনের নজরে দেখতাম না, তাকে আমরা সম্মান করতাম। আরে না, তোমরা তো এইটা চিন্তা করে পাগল হয়ে যেত, না জানি শালা দেখতে কিরকম। আসসালামু আলাইকুম ভাবি, রমজান মুবারক। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও রমজান মোবারক। এই সময় এখানে বসে আছেন, ইফতারি বানাবেন না? ইফতারি বানাচ্ছে তো। এই আজকে কি কি ইফতারি করছো? পেঁয়াজু, আলু চপ, বেগুনের চপ, ছোলা।